হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এরপর থেকে আর কখনো শতকরা সংযুক্তি নির্ণয় সমস্যা হবে না। যত কঠিনই আসুক, এই ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা, এরা আমি তোমাদেরকে এই জিনিসটা গ্যারান্টি দিতে পারি যে যৌগে মৌলের যে শতকরা সংযুক্তি, এটা তোমাদের কখনোই আর সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখতে থাকো। দেখো এখানে প্রথম যে যৌগটা আছে কি বলছে, NaCl। NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। যৌগে মৌলের কি নির্ণয় করো? শতকরা সংযুক্তি। তো এই যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করো। ঠিক আছে, তো এর ক্ষেত্রে যে কাজটা করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে NaCl যে যৌগটা আছে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এই যৌগের আণবিক ভর বের করতে হবে। NaCl এর ফার্স্ট কাজ থাকবে যৌগগুলির কি বের করা? আণবিক ভর। দেখো প্রথম কি আছে? সোডিয়াম। সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। ঠিক আছে, আর ক্লোরিনের কত? 35.5। তো একসাথে করলে কত হবে? 58.5। ঠিক আছে, এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। তো এখন এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এই যৌগে যে মৌলগুলি আছে এদের কি বের করতে হবে? শতকরা সংযুক্তি বের করতে হবে। তো এখানে দেখো এই যৌগের মধ্যে কি কি মৌল আছে? সোডিয়াম আছে, আর কে আছে? ক্লোরিন। তো আমরা যদি সোডিয়ামের সোডিয়াম, হ্যাঁ ব্র্যাকেটে লিখে দিও Na, এই শতকরা সংযুক্তি বের করি। একটু নিয়মটা বুঝো কিভাবে বের করবা। এই যৌগের মধ্যে আগে সোডিয়ামটা বের করবো, তারপরে ক্লোরিনেরটা, কারণ যৌগে মৌলের শতকরা সংযুক্তি। তো আগে সোডিয়ামটা যদি বের করি, নিয়ম হচ্ছে যৌগের আণবিক ভর থাকবে নিচে। দেখো টোটাল যে যৌগ ছিল এখানে NaCl, এই যৌগের টোটাল যে আণবিক ভর এটা থাকবে নিচে। আণবিক ভর, যৌগের আণবিক ভর থাকবে নিচে 58.5। আর কারটা বের করতেছে? সোডিয়াম। তো সোডিয়াম এটা থাকবে উপরে। সোডিয়াম কত? 23। যেহেতু শতকরা, এই জন্য কত পার্সেন্ট? 100%। তো এটা কত আসে একটু দেখো। এটা আসবে তোমার 23। দেখো 100 কিন্তু উপরে আছে, হ্যাঁ। তো 23 সাথে 100 গুণ করে তারপরে ভাগ করতে পারবো, অথবা আগে ভাগ করেও গুণ করা যাবে। 8.5। হ্যাঁ, দুই ভাবেই করতে পারবো। ঠিক আছে, তো আমি দেখো 23 সাথে কি গুণ দিয়ে দিব? মনে করো 100। ভাগ করবা কত দ্বারা? 58.5। এটা অ্যান্সার আসছে 39.31%। ঠিক আছে, 39.31%। এরপরে দেখো যেহেতু সোডিয়ামের কাজটা শেষ, এরপরে কে বাকি আছে? ক্লোরিন। ক্লোরিনের শতকরা সংযুতি টোটালটা নিচে। যোগের আণবিক ভর কত? 58.5। টোটালটা থাকবে নিচে, আর কারটা উপরে থাকবে ক্লোরিন, যারটা বের করবা 35.5 ইন্টু কি 100%। তো দেখি কি আসে। 35.5 ইন্টু কত? 100 ভাগ কত? 58.5। এটা আসছে 60.69 এত পার্সেন্ট। দেখো এই দুইটা যদি যোগ দেও তাহলে অবশ্যই কত পেয়ে যাবে বলো? 100%। ঠিক আছে, এই হচ্ছে তোমার NaCl যোগে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি। এটা একবারে সহজ। ঠিক আছে, তো আমরা অনেকগুলি যৌগের শতকরা সংযুক্তি দেখবো। তো এটা দিয়ে শুরু করলাম, সহজটা দিয়ে। এরপরে দেখো একটা যৌগ আছে C4।
H8O এই যৌগে শতকরা সংযুক্তি, এখানে যৌগে মোলের কি নির্ণয় করো? শতকরা সংযুক্তি নির্ণয় করো। তো এটার শতকরা সংযুক্তি যদি নির্ণয় করতে হয়, ফার্স্ট কাজ হচ্ছে যৌগের কি বের করতে হবে? আণবিক ভর। যৌগের আণবিক ভর C4H8O এর আণবিক ভর, কার্বন, হ্যাঁ, C4H8O। তো এখানে কার্বনের ভর হচ্ছে কত? 12। 12 ইন্টু কত? 4 প্লাস, তারপরে আবার হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 8, 1 ইন্টু 8 প্লাস অক্সিজেন হচ্ছে 16। অক্সিজেন কত? 16। তো ফাইনালি আপনার কি আসবে দেখো, যদি ক্যালকুলেশন করো এখানে আসবে 4 × কত? 48, 8 × 8, সাথে কি আছে? 16। তো এটা যদি আমরা যোগ করে দেই কত আসবে দেখো, 48 প্লাস 8 প্লাস 16, এটা আসছে 72। তো C4H8O এর আণবিক যে ভর কি আসছে? 48 প্লাস 8 প্লাস 16, এটা আসছে 72। ঠিক আছে, তো যৌগের আণবিক ভর কিন্তু আমরা বের করে ফেলছি। যৌগের আণবিক ভর বের হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যৌগের মধ্যে যে মৌলগুলি আছে, কি কি মৌল আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, প্রত্যেকটা বের করা। তো আমরা যদি আগে কার্বনটা বের করি, কার্বনের শতকরা সংযুতি যৌগের যেটা আছে টোটালটা থাকবে নিচে, যৌগেরটা কত আছে? 72, যৌগেরটা থাকবে নিচে, আর উপরে থাকবে হচ্ছে টোটালটা থাকবে নিচে, আর উপরে থাকবে হচ্ছে কার্বনেরটা। কার্বনের ভর কত? 12। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস অবশ্যই বোঝার আছে যে টোটাল যৌগেরটা হবে নিচে 72, কার্বনের কত? কার্বনের ভর হচ্ছে 12 ইন্টু কার্বন কয়টা আছে? কার্বন পরমাণু 4টা, ইন্টু 4। আর যেহেতু শতকরা বলছে কত পার্সেন্ট? 100%। ঠিক আছে, তো ফাইনালি এটা অ্যান্সারটা আসবে নিচে। কি আসবে দেখো, উপরে কত? 4 × কত? 48 না? হ্যাঁ, 48। তারপরে এটার সাথে গুণ হবে কত? 100। 100 ভাগ কত? 72। তো এটা আসছে 66.67%। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি দেখো কি বের করব, হাইড্রোজেন। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, শতকরা সংযুতি টোটালটা হবে নিচে। টোটাল কত? 72। যৌগের আণবিক ভর হবে নিচে, আর কাঠটা বের করতেছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ভর কত? 1। হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? 8টা, 1 ইন্টু 8। শতকরার জন্য কত পার্সেন্ট? 100%। রাইট। তো উপরে কি হবে দেখো, উপরে হইতেছে কি 8 × 8, 8 কার সাথে গুণ? 100, তার মানে উপরে 800। 8 ইন্টু কত? 100 না? তো উপরে হচ্ছে 800, 800 ভাগ কত? 72, এটা আসছে 1.11%। ঠিক আছে, 1.11%। এরপরে কাটা বের করবো অক্সিজেন। অক্সিজেন ও এর শতকরা সংযুতি
টোটালটা হবে নিচে অক্সিজেনের টোটাল যৌগের আণবিক ভর কত 72, আর অক্সিজেন যেটা অক্সিজেনের ভর কত 16, অক্সিজেনের ভর হচ্ছে 16, এর সাথে গুণ হবে অক্সিজেন পরমাণু, কিন্তু দেখো গুণ দেওয়ার কোনো সুযোগ নেই কেটে, কারণ অক্সিজেন পরমাণু একটাই, তাই না? তো ফাইনালি এখানে শুধু 16 থাকবে, ইন্টু শতকরা বলছে কত পার্সেন্ট, 100%। তো উপরে 16 গুণ 100, 16 গুণ 100, 1600 কে ভাগ করবা কত 72, এটা আসবে 22.22%। আশা করি তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে C4H8 যৌগের যে মৌলগুলি আছে, মৌলগুলির শতকরা সংযুক্তি। কার্বনের শতকরা সংযুক্তি কত 66.67, হাইড্রোজেন হচ্ছে 11.11%, অক্সিজেন হচ্ছে 22.22%। এই তো, কি কঠিন নাকি, পারা যাবে না? আচ্ছা, এরপরে দেখো, এটা কেমিস্ট্রি বইয়ে আছে, বইয়ের উদাহরণে করে দেওয়া আছে। তো Al2SO4 3, তার মানে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, এই যৌগের শতকরা সংযুক্তি। ফার্স্ট কাজ কি, আগের মতোই এই যৌগের আণবিক ভরটা বের করা। Al2SO4 3 এর কি ভর, আণবিক ভর। আণবিক ভর প্রথম দেখো কাঠটা লিখবা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ভর কত 27 ইন্টু কত 2, অ্যালুমিনিয়াম হচ্ছে 27, 27 গুণ 2, আর এই যে ব্র্যাকেট মানে কিন্তু এখানে আবার বুঝছো না যে গুণ না, এখানে জাস্ট SO4 যেটা সালফেট, হ্যাঁ এটাকে জাস্ট আলাদা করছে, কারণ এটার সাথে কত গুণ হবে 3, তাহলে 27 এর সাথে 2 গুণ পরে এখানে ব্র্যাকেট মানে কিন্তু গুণ মনে করে না, হ্যাঁ প্লাস এই অংশ জাস্ট আলাদা করছে, তুমিও ব্র্যাকেট দিয়ে দাও। সালফার কত 32, ঠিক আছে। আর অক্সিজেন হচ্ছে সালফারের ভর 32, অক্সিজেন 16 গুণ কত 4, 16 গুণ 4 ইন্টু কি 3। তো এখানে দেখো কি আসে, 27 দুগুণে কত 54, হ্যাঁ প্লাস। তো এটা কত আসে দেখো, একসাথে যদি পুরো এই দুইটা যদি গুণ দাও একসাথে, 4 কত 64, হ্যাঁ 64-র সাথে কত যোগ হবে 32, এই টোটালটা হচ্ছে কত, এই টোটালটা হচ্ছে 96, এই টোটালটা একসাথে করলে হয় 96, 96 সাথে কত গুণ 3, 96 গুণ 3, এটা আসছে 288, কারণ 4 64, 64-র সাথে 32 যোগ করলে 96, 96-এর সাথে 3 গুণ করলে 288। এখন 288-র সাথে কত যোগ হবে, 288-র সাথে যোগ হবে 54, এটা আসছে 342, কত তো অ্যালুমিনিয়াম সালফেট এই যৌগের যে আণবিক ভর হচ্ছে 300 কত 42। তো এটার এই যৌগের এখন যে মৌলগুলি আছে, মৌলগুলি কি কি মৌল আছে দেখো, অ্যালুমিনিয়াম আছে, রাইট? অ্যালুমিনিয়াম আছে, এই তো। তো অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি জানো তোমরা, অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি কত হবে, টোটালটা কত হবে 342 হবে নিচে, যৌগের আণবিক ভর হবে নিচে, আর কাঠটা বের করতেছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ভর হবে উপরে, অ্যালুমিনিয়ামের ভর কত 27, আর এই যৌগে অ্যালুমিনিয়াম পরমাণু কয়টা, দুইটা, 27 ইন্টু 2, আর শতকরার জন্য কত পার্সেন্ট 100%। তো দেখো কি আসে, ফাইনালি এটা আসবে তোমার উপর হচ্ছে 54, 27 দুগুণে 54, 54 গুণ কত 100, 54 ইন্টু 100 ভাগ কত 342, এইটা আসছে তোমার 15.78%, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি। তারপরে আমরা কোনটা বের করব, সালফার।
সালফারের শতকরা কোনটার নিচে হবে? টোটাল যৌগের ভর কত? 342 হবে নিচে, আর উপরে কি হবে? সালফার। হ্যাঁ, টোটাল যৌগের ভর হবে নিচে আর উপরে হবে সালফার। সালফারের ভর কত আমরা জানি, সালফার হচ্ছে 32। এখন দেখতে হবে সালফার পরমাণু কয়টা আছে, দেখো তো। এই 3 কাকে পাবে? সালফার কে, তার মানে সালফার পরমাণু 3টা আছে, ইন্টু 3। তারপরে শতকরার জন্য কত পার্সেন্ট? 100%। তো এইটা কি আসতেছে একটু দেখো, উপরে কত? 32 গুণ 3, 32 গুণ 3 গুণ কত? 100, ভাগ কত? 342। এটা আসছে তোমার 28.07%, 28.07%। আচ্ছা, তো আর কি বাকি আছে? সালফার গেলে আর বাকি আছে অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুক্তি দেখো, যেটা করবা, টোটাল যে যৌগ আছে, টোটাল যৌগের ভর কত? 300 কত? 42। এটা হবে নিচে, আর উপরে হবে অক্সিজেনটা, রাইট? অক্সিজেনের ভর সংখ্যা কত? 16। অক্সিজেনের ভর হচ্ছে 16। 16, দেখো অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন পরমাণু কয়টা? টোটালি আছে 3 4 কত? 12। অক্সিজেন আছে 12টি। 16 গুণ 12 ইন্টু কত পার্সেন্ট? শতকরার জন্য 100%। তো এটা কি আসতেছে দেখো, উপরে কত হবে? 16 গুণ 12 গুণ 100, 16 গুণ 12 গুণ 100। আচ্ছা, ভাগ করবা কত দ্বারা? 342। তো এটা আসছে 56.14, 56.14। এই হচ্ছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম সালফাইড যৌগে অ্যালুমিনিয়াম হচ্ছে 15.78%, সালফার হচ্ছে 78.07%, আর অক্সিজেন হচ্ছে 56.14%। এই হচ্ছে অ্যালুমিনিয়াম সালফাইড এই যৌগের অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি। কি বুঝতে পারছো কিনা? তো এই ধরনের প্রশ্নে আসবে যদি আসে। তো এই যে যেটা এখন দেওয়া হয়েছে বইয়ের উদাহরণে আছে, এই ধরনের যে যৌগের যদি শতকরা সংযুতি তোমরা বের করতে পারো, যৌগের মধ্যে যে মৌলগুলি আছে তাদের শতকরা সংযুতি বের করতে পারলে আশা করি আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা আরো কিছু উদাহরণ দেখব। এরপরে দেখো কি বলছে, একটি যৌগ এম। হ্যাঁ, একটি যৌগ হচ্ছে এম। তো এই যৌগে, এই এম একটা যৌগে 6.75 গ্রামকে বিশ্লেষণ করে, এত গ্রামকে বিশ্লেষণ করে, তার মানে এই যৌগের আণবিক, হ্যাঁ, টোটালটা হচ্ছে এত 0.675। এত গ্রামকে বিশ্লেষণ করে কতটুকু? 0.45 গ্রাম কি পাওয়া গেছে? হাইড্রোজেন। 0.27 গ্রাম হচ্ছে কার্বন, আর 3.6 গ্রাম হচ্ছে অক্সিজেন। তাহলে আশা করি জিনিসটা বুঝছো। তো এম যে যৌগটা, এই টোটাল যৌগের ভর হচ্ছে এটা 6.75 গ্রাম। দেখো, একটি যৌগ হচ্ছে এম, এই এম যে যৌগটা আছে, এই যৌগের মধ্যে টোটাল 6.75 গ্রাম হচ্ছে টোটাল যৌগের যে ভরটা। ঠিক আছে, টোটাল যৌগটা হচ্ছে এত গ্রাম। তো এইটার মধ্যে হাইড্রোজেন, এত গ্রাম হাইড্রোজেন আছে, এত গ্রাম কার্বন আছে, এবং এত গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তো যৌগটিতে মৌলের কি চাইছে বলো? শতকরা হ্যাঁ, শতকরা সংযুতি নির্ণয় করো। এই ক্ষেত্রে যে কাজটা করবা, ফার্স্ট কাজ থাকবে যে আগে দেখো এইখানে টোটাল আমরা জানি কতটুকু আছে, 6.75। এটা বের করা লাগবে না, সরাসরি শতকরা সংযুতি বের করতে পারবো। প্রথম কার্ডটা বের করবা, হাইড্রোজেন। এইগুলি কিন্তু বোর্ডে আসে। হ্যাঁ, আগের গুলিতে কিন্তু আণবিক ভর আগে বের করতে হয়েছে, আর এখানে কিন্তু আমি মোট এত গ্রাম এটা জানি। এটা বের করতে হবে না, সরাসরি যৌগের মধ্যে যে মৌলগুলি আছে এই মৌলগুলি কি বের করে দিবা? শতকরা সংযুক্তি। তো আগে বের করবা হাইড্রোজেন, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি একটু দেখো কি হবে, নিচে হবে মোট। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি যদি বের করতে হয়, নিচে হবে যৌগের, টোটাল যৌগের যে ভরটুকু, টোটাল যৌগ হচ্ছে এম। এম টোটাল যৌগের, দেখো একটা যৌগ হচ্ছে এম, এই যৌগের মোট কত? মোটটা হবে নিচে 6.75।
মোটটা হবে নিচে, এটাকে বিশ্লেষণ করে এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম কার্বন, এত গ্রাম অক্সিজেন পাওয়া গেছে, রাইট? তো এই যে মোট যেটা এম যৌগের মোটটা হবে নিচে, হ্যাঁ 6.75টা হবে নিচে, মোটটা হবে নিচে। আর উপরে হবে হাইড্রোজেনেরটা, হাইড্রোজেন কত 0.45, এবং শতকরার জন্য কত পার্সেন্ট, 100%। তো এটা কি আসবে একটু দেখো, উপরে হচ্ছে কত 0.45 ইন্টু কত 100, এটাকে ভাগ করবা কত দ্বারা 6.75 দ্বারা, হ্যাঁ 6.75। তো এটা আসছে 6.67%, ঠিক আছে। এরপর আমরা কোনটা বের করব, হাইড্রোজেনের কাজ শেষ, এরপরে বের করব কার্বন, কার্বনের শতকরা সংযুক্তি। কার্বনের কার্বনের শতকরা যে সংযুক্তি কি হবে দেখো, তো টোটালটা হবে নিচে, টোটালটা কত দেখো, টোটালটা হচ্ছে 6.75, টোটালটা হবে নিচে 6.75, টোটাল বটটা হবে নিচে, আর যারটা বের করতেছে এটা হবে উপরে। কার্বন, কার্বন কত গ্রাম দেখো, উপরে হয়েছিল প্রথম কি হাইড্রোজেনটা হয়েছিল উপরে, এখন হচ্ছে কার্বন, কার্বন কত গ্রাম 2.75, তো 2.75টা হবে উপরে ইন্টু কত পার্সেন্ট 100%। তো এটা দেখি অ্যান্সার কি আসে, উপরে আছে কত দেখো 2.75, 2.75 ইন্টু 100, ঠিক আছে। তো এটাকে ভাগ করবা কত দ্বারা 6.75 দ্বারা, 6.75, এটা আসছে 40.74%। তো আর কি বাকি আছে একটু দেখো, আর বাকি আছে হচ্ছে তোমার অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুক্তি অক্সিজেনের শতকরা সংযুক্তি কি হবে দেখো, টোটালটা হবে নিচে কত 6.75, টোটাল যেটা আছে 6.75 নিচে, আর অক্সিজেনটা কত, অক্সিজেন কত 3.6 গ্রাম, তো অক্সিজেনটা হবে উপরে ইন্টু কত পার্সেন্ট 100%, রাইট? তো দেখো অক্সিজেনের শতকরা সংযুক্তি কত আসে, 3.6 ইন্টু কত 100 না, ভাগ করবা কত দ্বারা 6.75 দ্বারা, 6.75, এটা আসছে 53.33%। এই হচ্ছে এম যে যৌগটা ছিল, এম যৌগটাকে যদি বিশ্লেষণ করো, তো এখানে হাইড্রোজেন পাওয়া যাবে 6.67%, কার্বন পাওয়া যাবে 40.74%, আর অক্সিজেন পাওয়া যাবে 53.33%। কি বোঝা গেছে? এই হচ্ছে এই এম যৌগের, এই যৌগটিতে মৌলগুলির শতকরা সংযুক্তি। কি বুঝতে পারছো কিনা? এটা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে আসে, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে দেখো, এখানে একটা যৌগ দেওয়া আছে CuSO4, এর সাথে 5 অণু পানি, এটাকে আমরা বলি কপার সালফেটের সাথে 5 অণু কেলাস পানি যুক্ত আছে, এটা হচ্ছে তুতে। তো এটার এই যৌগের এই যেখানে কেলাস পানি টুকু আছে, এই যৌগের কেলাস পানির কি চাইছে বলো, শতকরা পরিমাণ, কেলাস পানি শতকরা পরিমাণ। এই ব্যতিক্রম ধর্মী এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের কাজ হচ্ছে এই যে যৌগটা আছে, এই যৌগের ফার্স্ট কাজ হচ্ছে যৌগের আণবিক ভরটাকে বের করে ফেলা। তো যৌগটা কি, CuSO4 সাথে কয় অণু পানি, 5 অণু পানি, এর কি বের করা, আণবিক ভর। এই যৌগের আণবিক ভরটা আমরা আগে বের করব। তো ফার্স্ট কাজ হচ্ছে দেখো এখানে কি আছে, কপার, কপার কত, কপার হচ্ছে 63.5, ঠিক আছে, কপার হচ্ছে 63.5 প্লাস সালফার কত, সালফার হচ্ছে 32, কপার হচ্ছে 63.5, সালফার 32, আর অক্সিজেন 16 গুণ কত 4, 16 গুণ 4। তো এখানে অনেকে এই জায়গায় একটু মিস্টেক করে অনেক স্টুডেন্ট, এখানে এই যে এটা ডট দ্বারা এটা এরা গুণ বুঝে না, জাস্ট এখানে বলতে চাইছে যে কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত আছে, এটা গুণ না, হ্যাঁ এর সাথে জাস্ট পানি যুক্ত আছে, এখানে প্লাসই হবে 5, এখানে গুণ হবে না, হ্যাঁ জাস্ট বুঝাইছে ডট দ্বারা বুঝাইছে 5 অণু পানি যুক্ত আছে, এটা এখানে প্লাসই হবে, সাথে 5 দিবা, 5 এর সাথে কি আছে দেখো H2O, H2O মানে হাইড্রোজেন কত 1 ইন্টু 2, হাইড্রোজেনের পর কত 1, 1 ইন্টু কি হবে 2,
1 × 2 প্লাস অক্সিজেন কত 16। কি বুঝতে পারছো কিনা? অক্সিজেন কত 16। তো এখানে এটা ঠিকই থাকবে 63.5 32 4 ষোলং কত 64 64। আর এইখানে কি আসে দেখো, 2 একে 2 2 আর 16 কত 18 18 2 আর 16 হচ্ছে 18 2 আর 16 যোগ করলে 18 18 5 18 কত 90। তো এটা যদি আমরা যোগ করি কি আসে একটু দেখে, কত 63.5 প্লাস 32 প্লাস 64 প্লাস 90, এটা আসছে 249.5। টোটালি কত আসছে 249.5। তো তুত যেটা আছে তুতের টোটাল বর হচ্ছে আণবিক বর হচ্ছে 249.5। তো এই যৌগে কি চাইছে বলো, কেলাস পানি, এই যে কেলাস পানি 5 অনু পানি। তো এখানে যে কাজটা করবা, সুতরাং কেলাস পানির শতকরা সংযুতি নিচে হবে টোটালটা। আমরা জানি যেহেতু এখানে কেলাস পানি, এই যে কেলাস পানি কতটুকু, এইটুকু, এইটুকু হচ্ছে কেলাস পানি, রাইট? এইটুকুর শতকরা সংযুতি চাইছে, রাইট? তো কেলাস পানির শতকরা সংযুক্তি নিচে হবে কি টোটালটা, যোগের আণবিক ভর, যোগের আণবিক ভর কত 249.5 249.5 নিচে হয় টোটাল যোগের আণবিক ভর, আর উপরে হবে কি কেলাস পানি। কেলাস পানি কয় অনু পানি, এখানে 5 অনু। তো 5 এর সাথে পানি কত, টোটাল পানির ভর কত হয়, পানি হচ্ছে যে দেখো আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে 1 1 × 2 2 একে 2 2 আর 16 কত 18, এখানে হবে 18 শতকরার জন্য কত পার্সেন্ট 100%, ঠিক আছে? তো কেলাস পানি যেহেতু এখানে 5 অনু পানি আছে, আগে 5 দিলাম ইন্টু পানি, পানির আণবিক ভর হচ্ছে 18। তো এখানে 5 অনু কেলাস পানি শতকরা সংযুক্তির জন্য 100%। তো ফাইনালি অ্যান্সারটা কি আসবে একটু দেখো, খুব কিউট একটা প্রশ্ন। 5 × 18 ইন্টু কত 100 না, ভাগ করবা কত দ্বারা 249.5। তো এটার অ্যান্সার আসছে 36.07 এত পার্সেন্ট। এই হচ্ছে তোমার কেলাস পানির শতকরা সংযুক্তি। এই যৌগের মধ্যে তুতের মধ্যে কেলাস পানির শতকরা সংযুক্তি হচ্ছে এত 36.07%। তো দেখো টোটালি আমরা পাঁচটা যৌগের শতকরা সংযুক্তি আমরা ক্লিয়ার করছি। এখানে 5টা যৌগের মধ্যে যে মৌলগুলি ছিল এই মৌলগুলির শতকরা সংযুক্তি ক্লিয়ার করছি। তো এর মধ্যে এই যৌগটা এটা একটু ব্যতিক্রম ছিল, এর আগেরটা ব্যতিক্রম, 4 এবং 5 ব্যতিক্রম। আর ওইগুলি আগে 1 থেকে 3 পর্যন্ত করেছে এগুলি তো আসে, এগুলি একটু মনে রাখতে হবে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, হ্যাঁ, এবং মনোযোগটা দিয়ে দেখছো, আমি বিশ্বাস করি যে আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এরপরে এই ধরনের যে যৌগের মধ্যে যে মৌলের যে শতকরা সংযুক্তি অথবা কেলাস পানির শতকরা সংযুক্তি অথবা গ্রামে দেওয়া আছে শতকরা সংযুক্তি, এগুলি নিয়ে আর কখনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।